এটা দিয়ে ঢুকেছে, এটা আর এখানে বাক্সে ফেলে দিয়ে চলে গেছে। এখন তো খোলা পরিষ্কার হয়ে গেছে, জঙ্গল টঙ্গল সুবিধা হয়ে গেছে। 4 জন ছিল ওটা, 4 জন, একজন এদিকে দিয়ে ছিল, 3 জনটা সামনে। কোথায় নিয়ে আসিস? এটা দিয়ে কোনোদিন যাবি, পিছন দিক দিয়ে যাবি, টেবিল পরিষ্কার করার আগে তারপর আমি দেখছি। পাশের তারটা নিলে বোঝা যাবে যে ওই দোকানটা মানুষের মন থেকে দিন দিন যেন দেব দেবতাদের প্রতি ভক্তি কোথাও যেন হারিয়ে যাচ্ছে। হঠাৎ কেন এই ধরনের কথা বলছি প্রশ্ন জাগছে, তাই তো? স্বাভাবিক, জাগবে তো অবশ্যই, কিন্তু কেন বললাম সেটা একটু বলে। তা না হলে কখনো মন্দির থেকে ঠাকুরের গয়না চুরি করার সাহস কেউ করে? ঠাকুরের কোপের যেন কোনো ভয় ডর নেই। আর এই ঘটনায় রীতিমতো তোলপাড় এলাকায়। ভক্তিতে শক্তি, এটাই জেনে আসছি মহাভারত থেকে রামায়ণ। কিন্তু কলিযুগে কি হচ্ছে? শ্রদ্ধা ভক্তির জায়গা সনাতন হিন্দুদের কাছে মন্দির, আর সেই মন্দির থেকে হয়ে যাচ্ছে চুরি। তাও আবার কি ভগবানের শরীর থেকে গয়না প্রণামী বাক্সে ভেঙে লুট। তাও আবার মঠের প্রাচীন মন্দিরের ঘটনা। যে ঘটনার কথা বলছি সেটা দেবভূমি বীরভূমের। এখানকার নলহাটি থানার জগধারী গ্রামের মহানির্বাণ মঠের শ্রী নিত্যগোপাল মন্দিরে রাতের অন্ধকারে প্রাচীন এই মঠের মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গহনা চুরি করে নিয়ে যায় চোরেরা। একই সঙ্গে প্রণামী বাক্সের টাকাও চুরি করে দুষ্কৃতীরা। চুরির পরদিন সকালে, মানে মঙ্গলবার সকালে মাঠের কর্মচারীরা চুরির বিষয়টি জানতে পারেন। তারা দেখেন মন্দিরে থাকা বিগ্রহের গহনা নেই, ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেখানে থাকা প্রণামী বাক্স। আর মন্দিরের চারপাশে যে কাটা তার, সেটা কাটা। আর মন্দিরের ভিতরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তার তারও কাটা পড়ে রয়েছে। এই ছবি থেকে স্পষ্ট আন্দাজ করা যায় যে একেবারে পরিকল্পনা কষেই দুষ্কৃতীরা মন্দিরে চুরি করতে এসেছিল। পাশের তারটা নিলে বোঝা যাবে যে এটা দিয়ে ঢুকেছে, এটা আর এখানে বাক্সে ফেলে দিয়ে চলে গেছে। এখন তো খোলা পরিষ্কার হয়ে গেছে, জঙ্গল টঙ্গল। মঠের সন্ন্যাসী পার্থ মহারাজ তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের রোজই নাইট গার্ড থাকে, তা নাইট গার্ড ভাবলে যে লোকজন আছে সেই হিসাবে একটু বিশ্রাম নিয়েছে। আর সেই সুযোগটা ওরা আগের দিন উৎসব গেছে, তা ঠাকুরের সোনার গয়না টয়না পরানো থাকে ইমিটেশনে, তা রং করা, উপরটা সোনার রং, জলে রং করা থাকে। তা সেইগুলো দেখা যাচ্ছে সকালবেলা উঠে যে আমাদের কাজের লোকটা আসে সুকুমার মালি, সে দেখছি যে তালা ভাঙা। তারপরে আমরা সবাই জানাজানি হলো, তখন পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসলেন, এসে ইনকোয়ারি করলেন, ইনকোয়ারি করে সিসিটিভি ক্যামেরা তারটাও সে পর্যন্ত ছাড়। তা দেখা গেল আমাদের প্রণামী বাক্সে 1002 মতন প্রণামী পড়েছিলেন, সেটা গেছে। আর দুটো ঘড়ি চুরি হয়েছে, 3টে করে সোনার ছিল বাঁধানো, আর ওটা তিনটে 6টা হার চলে যায়। আর ওপাশে তার যেখান থেকে ঢুকেছে ওই আমাদের দক্ষিণ দিকের ওইদিকে নদীর ধার থেকে তার কেটেছে, প্রথম তার কেটে একদম পুরো ওই পাশে ফাঁকা এখনও আছে এই পর্যন্ত। আপনি দেখলেও বুঝতে পারবেন ওই অবস্থাতে ওখান থেকে ঢুকেছে। ওদিক থেকে প্রণামী বাক্সটা ওই পাশেই ফেলে দিয়ে যায়, এপাশে। তারপর আমরা ওখান থেকে নিয়ে আসি, এগুলো রেখে দিই। তালাগুলো, এখানকার তালাগুলো শাবল দিয়ে ভেঙে দরজা খুলেছে, মানে বিভৎস, এরকম আমাদের হয়নি কখনো। চোর ডাকাত পড়েছে কিন্তু এইভাবে দরজার ভেতরে ঢুকতে পারে। টিভি ফুটেজে দেখা গেল যে প্রথমে এখানে এই জায়গাটায়, যে এই জায়গাটা প্রথমে 2 জন দাঁড়িয়ে, তারপর দেখা যায় 3 জন, কিন্তু হিসাব মতন দেখা যাচ্ছে 4 জনের। এটা পরে বোধহয় 1 জন দেখা যাচ্ছে, কিন্তু 3 জনটা আমরা ফুটেজে পাচ্ছি। থানায় আমাদের অভিযোগ জানাতে থানার অফিসার স্যার এসেছিলেন, ফুটেজ নিয়ে গেছেন। এবার আমাদের মহারাজ আর একজন গেছেন, তা পিন্টু মহারাজ এবং তাপস বলে একজন গেছে, দুজনে গিয়ে ওখানে অভিযোগ ডায়েরি করতে। এই ঘটনার পর এলাকায় হইচই পড়ে যায়। এরপরে গ্রামবাসীরা থানায় চুরির অভিযোগ দায়ের করেন। খবর পেয়েছে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বারংবার চুরির ঘটনা সামনে আসছে, আর মন্দিরগুলোকেই কিন্তু কোথাও গিয়ে টার্গেট করা হচ্ছে। কারণ কিছুদিন আগে আমরা অন্য একটি জায়গায় দেখেছিলাম, সেখানে ভক্ত সেজে প্রণাম করতে এসেই তারপর কিন্তু চুরির ঘটনা ঘটেছিল। মা কালীর সোনার জিভ
নিয়ে দৌড় লাগিয়েছিল চোর, যদিও শেষ রক্ষা হয়নি। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।